العلم بلا عمل كالسحاب بلا مطر صدق الله مولانا العظيم। সম্মানিত সুধী, আল্লাহর শুকরিয়া, প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম। আপনারা যারা সারা দিনের কষ্ট ক্লেশ মেহনতের পরেও আমার গলাটা যদি এরকম হতো, মাইক ভাড়াটা বেঁচে যেত, একটুখানি বারণ করে কেউ, ছেলে ভিলে না দাড়ি। সারাদিনের কষ্ট ক্লেশ মেহনতের পরেও স্বল্প সময়ের জন্য আমরা এখানে বসেছি দিন, শরীয়ত, ইসলাম সম্পর্কে কিছু কথা বুঝপড় করার জন্য। হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, আমাদের স্নেহধন্য মাওলানা আব্দুল হক সাহেব, তাদের কাছ থেকেও কিছু কথা শুনেছেন। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফের অংশ পড়েছি, এর উপরে আলোচনা শুরু করছি। বারংবার যে প্রশ্নটা আসে সেটা হলো এই, যে জ্ঞান অর্জনের শুরু হয় কিন্তু শেষ হয় না। আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। প্রিয় রাসূলের এই ছোট্ট ছোট্ট কথাগুলো কত গভীর তাৎপর্যপূর্ণ। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি ছিলেন প্রয়াত এপিজে আব্দুল কালাম, উনি অনেক ছোট্ট ছোট্ট কথা বলেছেন যে কথাগুলো অনেক তাৎপর্যপূর্ণ। তার ভিতরে একটা কথা উনি বলেছেন, যা তোমরা ঘুমিয়ে দেখো ওটা স্বপ্ন না, তোমার স্বপ্ন সেটাই হোক যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এই কথাটা কি একেবারে বাচ্চা মানুষ কি বুঝবে? 3-4 বাচ্চাকে এই কথাটার গভীরতা বুঝবে? আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, উনি বললেন স্বপ্ন সেইটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয়, বরং স্বপ্ন, প্ল্যান, পরিকল্পনা, লক্ষ্য, সেটাই আসল স্বপ্ন যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তার মানে জীবনের কোন একটা কঠিন লক্ষ্য যদি থাকে, যে আমি এই জায়গায় পৌঁছাবো, এই কাজটা করব, তার মাথায় এই চিন্তাটা এত কঠিন ভাবে চেপে বসে, খুব আরামের জায়গায় শুয়েও তার মনে মনে কিন্তু সেটাই ভাবতে থাকে, ঘুম আসে না। তো সমাজের জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত মানুষ যারা হন, তাদের ছোট্ট কথার ভিতরে অনেক জ্ঞান লুকিয়ে থাকে। আর এর চাইতে দামি দামি কথা যদি শুনতে হয়, তাহলে কাজের দোকানে, চার দোকানে বসতে হবে। বহু দামি কথা। FRCS লন্ডন ফেরত ডাক্তার, তারপরে PhD, বড় বড় স্কলার, অনেক বড় সাহিত্যিক, পলিটিশিয়ান, দর্শন শাস্ত্রের বড় বড় বিজ্ঞজন প্রতিদিন চায়ের দোকানে পার্লামেন্ট বসে। কি চায় এগুলো দেখলে না খুব কষ্ট হয়। জীবনের এই অমূল্য সম্পদ সময় কিভাবে যে অপচয় নষ্ট হচ্ছে। রাসূলুল্লাহর একটা হাদিসে বলেছে, কোরআন শরীফের একটা আয়াতে এসেছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা বেকার বেকার বিনা প্রয়োজন যারা নষ্ট করে, অপচয় নষ্টকারী, যেমন খেতে খেতে কিছু ভাত ফেলে দেওয়া, এটা অপচয়। কিছু ভাত যদি বেঁচে যায়, বিড়াল, কুকুর, মুরগিকে খেতে দেওয়াটা অপচয় না। অজু করতে যে কেউ দাঁত মাজছে, কেউ বা হাত ধুচ্ছে, তার মাঝখানে 10 সেকেন্ড 15 সেকেন্ড পানি পড়িয়ে যাচ্ছে। বিশেষ করে অজু করতে করতে 2 হাত ধোয়ার পরে যখন মাথা মোসাহ করা হয়,
ওই টাইমটা বেশ 1/2 মিনিট মতো যায় না। আমি মসজিদে বহু মুসল্লি দেখেছি ট্যাপ ছেড়ে দেওয়া, পানি পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে। আসলে এই পানিটা তো আমাদের দেশে ফ্রি হয়, সেই জন্য দাম নেই, ওর দাম নেই। কিন্তু পানিটা ফ্রি, এই জন্যে যে আপনি মূল্য দিচ্ছেন না, অপচয় নষ্ট করছেন, এটা আপনি খামার পাড়ার মসজিদের 5 টাকা খরচ বাড়াচ্ছেন না। মনে রাখুন, আল্লাহর কাছে এর জন্য মোটা অঙ্কের খেসারত দেওয়া লাগবে যে পানিটা আল্লাহর সম্পদ, ওটা পৃথিবীর সম্পদ। আপনি খেতে পারেন, ধুতে পারেন, ব্যবহার করতে পারেন, কিন্তু এটা অপচয় করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। যাই হোক, তা আমার এক্ষুনি মনে হয় কেউ বা পয়সা বেকার নষ্ট করে, কেউ বা ভালো জামা কাপড় থাকতে আবার ভালো জামা কাপড় কিনে একটু নষ্ট করে, আবার কেউ বা বাচ্চা কাচ্চাদের এমন দামি দামি খেলনা কিনে দেয় যেগুলো কোনো কাজের নয়, ওটাও নষ্ট হয়। কিন্তু এক্ষুনি আমার মনে হচ্ছে যে পয়সার অপচয়ের চেয়েও অনেক ভয়ঙ্কর অপচয় হলো সময়ের অপচয়। যেমন উঠতি প্রজন্মের 15 থেকে 28, 30, 40 বছরের যুবক ছেলেরা যেভাবে মোবাইল নিয়ে সময় নষ্ট করছে, বৃদ্ধ মানুষেরা যারা যেভাবে চায়ের দোকানে বসে সময় অপচয় নষ্ট করছে, এরা কি জীবনের মূল্যটা বোঝে না? এরা কি 1 মিনিট সময়টা ফ্রি ভেবে নেয়? ওই করোনার সময় অক্সিজেন সিলিন্ডার আবার যখন কষ্ট হচ্ছিল, কাজীর দোকানের কোন একটা দোকান থেকে একটা সিলিন্ডার তুলে নেওয়া, সাইকেলের দোকানে বড় সিলিন্ডার। আল্লাহ তার ভালো করুক, বেচারা খুব উপকার করেছিলেন। তো স্বাভাবিকভাবে যে সিলিন্ডারের দাম তখন 4000, 5000, ক্রাইসিসের সময় সেই সিলিন্ডার বিক্রি হয়েছে 42 থেকে 45,000। কদিন যাবে? 5 দিন যাবে, মাত্র 5 দিন যাবে। তখন অক্সিজেন গ্যাস ও ব্ল্যাক হয়ে গেছে। তো 42,000 টাকা যদি 5 দিন যায়, তাহলে গড়পড়তা প্রতিদিন শুধু অক্সিজেনের জন্য গেছে কত টাকা করে? 8,000 টাকা। তা 8,000 টাকা যদি দিনে যায়, তাহলে 3 × 24 হিসেবে বলে প্রতি ঘন্টায় খরচ 333 টাকা, তাই না? একটা লোক যদি চায়ের দোকানে 1 ঘন্টা সময় নষ্ট করে, তাহলে তার বোঝা উচিত ছিল যে আল্লাহর দেওয়া 333 টাকার অক্সিজেন এখানে বসে আমি বেকার নষ্ট করছি। আপনাকে যে জীবন্ত রাখা হয়েছে, আপনি যে জীবন্ত আছেন, এই টাইমটা তো বেকার নষ্ট করার জন্য না, আপনাকে কোনো না কোনো ভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। তবে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, তবে দুনিয়া এগিয়ে যাবে, তবে বাংলা উন্নত হবে। তাছাড়া উন্নত হওয়ার কোনো লাইন নেই। মমতা ব্যানার্জির বহু কাজ আমি পছন্দ করি, কিন্তু মোবাইল দেওয়া কাজটা আমি পছন্দ করি, একদম মেনে নিতে পারিনি। এটা চ্যাংড়ামি করা হয়েছে। শিক্ষিত ছেলেদেরকে টাইম পাস করে, সময় নষ্ট করে, আরো শিক্ষার পথে যেন বাধা সৃষ্টি করবার একটা প্রবণতা তৈরি হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে 500 কোটি টাকা দিয়েছে, আমি জানি ঠিক আছে, তুমি গণেশের ভান্ডারে আরো 500 কোটি দাও, গরিব মানুষের কিছু কাজে লাগুক। এই যে বাচ্চা পড়ুয়াদের হাতে মোবাইল উঠে গেছে, ওদের কি পড়া বেড়েছে? তাতে পড়াশোনা বিনা মোবাইলে যে বাচ্চাটা অঙ্কে 90 পেত, মোবাইল হাতে পড়েছে মানে 2 নম্বর হলেও কম পাবে, 88 পাবে। মোবাইলটা না দিয়ে যদি অন্য কিছুর ব্যবস্থা করতেন, আমার মনে হয় ভালো হতো। কারণ আজকের দিনে মোবাইল একটা বিরাট কাজের জিনিস। এই জিনিসটা যদি ঠিকঠাক কাজে ব্যবহার করা হয়, খুব উন্নত হবে। 100 বাচ্চার ভিতরে সেই কাজে লাগায় 2টো বাচ্চা। যারা সত্যিকারের মোবাইলটা ব্যবহার করে তার লেখাপড়ার আর উন্নয়ন ঘটায়, কিন্তু বাকি 98টা বাচ্চা ফ্রি ফায়ার আর পাবজি পাগল হয়ে গেছে।
আমি বলছি কি, জীবনের এই মূল্যবান সময়টা যারা নষ্ট করছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা প্রয়োজনীয় কাজের জিনিস অপচয় নষ্ট করে, অপচয় নষ্ট করে, আল্লাহ বলেছেন তারা হলো শয়তানের ভাই। কার ভাই? কথা বলে। তা মানুষের ভাই বিড়াল হয় না কুকুর হয়? মানুষের ভাই মানুষ হবে। তো মানুষের ভাই যদি মানুষ হয়, তা শয়তানের ভাই? শুধু আল্লাহ পিঠটা বাঁচিয়ে ডাইরেক্ট ইবলিস বলিনি, বলেছে ইবলিসের ভাই। শয়তান বলতে আর বাকি আছে? ইবলিস বলতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট উক্তি, খুব ছোট্ট বাক্য, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। বলছে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা মানুষের আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজটা করে না, জ্ঞান অনুযায়ী কাজ করে না। মেঘের সমতুল্য, যে মেঘটা আকাশে ওঠে পানি দেওয়ার মতো ভাব দেখায়, কিন্তু আসলে পানি হয় না। আমরা যারা বলি কালবৈশাখীর মেঘ, কালবৈশাখীর মেঘ যেরকম সেই রকম পানি, সেরকম পানি এই 5-7 দিন আগে যে পানিটা হয়ে গেল, আকাশে বিরাট কুসকুসি মেঘ টেক দেখিলেন, আকাশে আকাশে ভাব, তাতেই জামা কাপড় সব তুললো, একটা দমকা বাতাস, কোথাকার মেঘ কোথায় চলে গেল, দুধার ফোঁটা চড় করে পিঠে পুরো ভকাস। এই মেঘ মানুষের সাথে যেমন প্রতারণা দেয়, মানুষকে ঠকায়, সেই সমস্ত লোক প্রতারক যারা জ্ঞান অনুযায়ী যে কাজটা হওয়া উচিত ছিল কাজটা করে না। মেঘ অনুযায়ী বৃষ্টি না দেওয়াটা যদি মেঘের প্রতারণা হয়, তাহলে জ্ঞান অনুযায়ী কাজটা না করাও তেমন মানসিক প্রতারণা, এটাও ঠকানো, এটা কাউকে না কাউকে ভুল বোঝানো। প্রিয় রাসূল বলেছেন, আল মালিকু বিলা আদলিন কাল গনামি বিলা রাঈ। আল মালিক, আমরা আল্লাহকে বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। ওটা হলো সার্বভৌমত্বের মালিকানা সত্য, সার্বভৌমত্বের মালিকানা সত্য। আর আমরা যে ঘর বাড়িটা বসবাস করছি, বাবার সম্পত্তি এখন আমার নামে, আমার মরার পরে ওটা আবার আমার ছেলের নামে, ছেলের মরার পরে ওটা আবার আমার দাদির নামে। এখানে মালিক পাল্টায়, মালিক পরিবর্তন হয়। এই মালিকানা সত্যটা সার্বভৌমত্বের সত্য নয়। আজকে আপনি মালিক, তো বিক্রি করে দিলে কাল আপনি মালিক হয়ে যাবেন। তো আমি যে মালিকের কথা বলছি, এই মালিকের অর্থ হলো বাদশাহ। আল মালিকু বিলা আদলিল, যে দেশের রাজা বাদশাহ যদি বেইনসাফি হয়, কাল গানামি বিলা রাঈ, তাহলে ওই দেশের জনগণের অবস্থা সেই রকম হয় রাখাল বিহীন ছাগলের অবস্থা যেমন হয়। মাঠে 100 ছাগল চড়ে বেড়াচ্ছে, কোনো রাখাল নেই। ছাগল কি ঠিক বেগুন ক্ষেতগুলো বাদ দিয়ে, তেউড়ে ক্ষেতগুলো বাদ দিয়ে, পটল গাছগুলো বাদ দিয়ে, উচ্ছে গাছ ঝালের চারাগুলো বাদ দিয়ে শুধু কি ঘাস খাবে? হ্যাঁ, যদি রাখাল না থাকে সামনে যা পাবে সব খাবে, সব খাবে। এটা দেশের জন্য ক্ষতিকর। রাসূল বললেন, রাখাল বিহীন ছাগল দিয়ে যেমন দেশ গোছানো যায় না, যে দেশের রাজা বাদশারা বেইনসাফি, সে দেশের পাবলিকের অবস্থা হলো রাখাল বিহীন ছাগলের মতো। ওদের দিয়ে মাঠের ক্ষতি ছাড়া কখনো ফসলের সুরক্ষা হয় না। কথাগুলোর বয়স তো 1400 বছর, কিন্তু আজকের দিনে এই কথাগুলো কতটা কতটা যুগোপযোগী এবং বাস্তব বলে মনে হচ্ছে।
আল্লাহ নবী আমার হাদিস শরীফের আরেকটা জায়গায় বলেছেন, অত্যন্ত ছোট্ট কথায় অনেক মূল্যবান কথা তিনি বলেছেন, আশাবু বিলা তাওবাতিন, আশাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকাফিন। একটা নওজওয়ান যুবক ছেলেটা, যে ছেলেটা প্রতিদিন আল্লাহর কাছে তওবা পড়ে না, যে জওয়ান ছেলেটা সকাল সন্ধ্যা দুপুরে বিকাল রাত্রি বেলাতে আল্লাহর কাছে নিজের পাপের জন্য তওবা পড়ে না, ওই ছেলেটার দৃষ্টান্ত নবী বলেছেন কাল বাইতি বিলা সাকাফিন, এমন একটা ঘর যে ঘরে এখনো ছাদ লাগানো হয়নি। ছাদবিহীন ঘরের মধ্যে মানুষ সুস্থ হালাতে যেমন বাস করতে পারে না, তওবাবিহীন যুবকের ভিতরে তেমন ঈমান সুস্থ অবস্থায় থাকতে পারে না। বুড়ো লোকে তওবা পড়ার কোনো দরকার নেই, কারণ বুড়ো লোক যদি মনে করে একটু পাপ করব, যদি মনে করে পাপ করব, ওর কোনো লাইন নাই। কারণ সে নার্ভের দোষ হয়ে হাত তো ঠক 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 করে কাঁপে। ওই লোক কি খেলতে কল বেড়ে, আমার একটু লাউ খেলি, এক পাট দেশে সে ঘোড়ার ডিম হাত কাঁপতে কাঁপতে উইতন গেছে পড়ে, অন্য পার্টি তো দেখে নেছে পুরো গোহারা। ও জাপ তলে ছেলে বলে, ওটো তোমার আর তাস মারাতে হবে না, বাড়ি যাও। তার মানে ও যদি মনে করে পাপ করব, কিন্তু বয়স ওকে আর পাপ করতে দিচ্ছে না। সুতরাং বুড়ো লোকের তওবার কোনো দাম নেই, কোনো দাম নেই। তওবার মূল্য হলো যুবকদের কাছে। যুবকদের গোনা গোনা প্রতি পায়ে, প্রতি পদে পদে গোনা। আশাবু বিলা তাওবাতিল, ওই সমস্ত জওয়ান ছেলে যারা দিন পেরিয়ে যায় কিন্তু তওবা পড়ার সময় পায় না, এই যুবকগুলো ওই রকম ঘরের মতো, যে ঘরে দেওয়াল আছে, দরজা আছে, জানালা আছে, বাট ছাদ নেই। ছাদবিহীন ঘরে মানুষ যেমন স্বস্তির সঙ্গে থাকতে পারে না, তওবাবিহীন যুবকের দেহে তেমন ঈমান স্বস্তির সঙ্গে থাকতে পারে না। এখানে যে পার্টি আছে, একটু তওবা ধরে দেখবো। চোখ মুখে তো দেখি মনে হচ্ছে প্রতিদিন 1.5 লক্ষ বার করে পড়ে। আচ্ছা, এই যে ছোট্ট ছোট্ট 4-5টা শব্দের একটা একটা লাইনের কথাগুলো কত গভীর কথা। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, আমি রাসূল তোমাদিগকে বলছি, আশাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকাফিন, আল মারআতু বিলা হায়াইন, আল মারআতু বিলা হায়াইন কাত তুআমি বিলা বিলহিন, আল মারআতু বিলা হায়াইন কাত তুআমি বিলা বিলহিন। সমাজের যে সমস্ত মেয়েরা, সাবালক সাবালিগা মেয়েরা যারা নিজেরা নিজেদের পর্দা করে না, নিজেরা নিজেদের দেহের সৌন্দর্যকে ঢেকে রাখা পছন্দ করে না, নবী বলেছেন পর্দাহীনা মহিলার দৃষ্টান্ত হলো কাত্তামি বিলা মিলহিন, এমন সুন্দর তরকারি রান্না করা হয়েছে কিন্তু এই তরকারিতে লবণ দেওয়া হয়নি। সব দেশে তেল দেশে, পেঁয়াজ দেশে, আদা দেশে, রসুন দেশে, ঝাল দেশে, জিরে মরিচের গুঁড়ো দেশে, শুধু নুনটা দেয়নি। ও কি গালে তোলা যাবে? গালে ঘাট পা হাঁট পাট করবে, খাওয়া যাবে না। অনেক মানুষ আছে এমনি গরম ভাতে নুন খায় না, কিন্তু তরকারিতে যদি নুন না দেওয়া হয়, সুজি আর চিনি যদি রান্না করা হয়, ওতে নুন না দিলেও চিনি একটু চেপে দিলে সুজি, সিমাই, লাচ্চা খাওয়া যাবে। কিন্তু সবজি, মাছ, গোশ একটু ভালো লাগবে না নুন না দিলে। নবী বলেছেন লবণবিহীন তরকারি ওই গালে মোটেই ভালো লাগবে না যে গালে জিভটা এখনো প্যারালিসিস হয়নি, যার জিভে এখনো টেস্ট আছে, স্বাদ আছে, মজা চাকার মতন ক্ষমতা যার জিহবায় আছে, সেই গালে লবণবিহীন তরকারির যে অবস্থা, সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী বিচার শক্তি সম্পন্ন মানুষের কাছে ওই সমস্ত মহিলা যাদের পর্দা নেই, পর্দাহীনা যারা, ওরা হলো
শিক্ষিত পুরুষদের কাছে ওই রকম ভালো মানুষের গালে লবণবিহীন তরকারি যেরকম। কিছু বোঝা যাচ্ছে? এক্ষুনি দেশের লোক দুপিয়ে তরকারি যা কিনে খাচ্ছে, এসব নুন দেওয়া বলে মনে হচ্ছে। এখন বোঝা যায়নি বোধহয়, তবু হাওমাও করে খাচ্ছে। কিন্তু জীব যদি ঠিক থাকতো না, দু ফোঁটা তরকারির ঝোল গালে দেও থু করে ফেলে দিত, যে গেলার মতো নাই। আসলে জীব ঠিক নেই, সেই জন্য লবণ ছাড়া দুপিয়ে তরকারি হদ্দ গেলা গিলতে, পুরো জীব বিগড়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞানের কথা তিনি কাদের জন্য বলেছেন। এই কথাগুলো যদি আমি মূল্য না দেব, এই কথা যদি আপনি মূল্য না দেবেন, এই কথা যদি দুনিয়ার মুসলিম সমাজ যদি মূল্য না দেবে, তাহলে এ কথার মূল্য কি নরেন্দ্র মোদী দেবে? এ কথার মূল্য কি অমিত শাহ দেবে? এ কথার মূল্য কি অন্য সম্প্রদায়ের মানুষেরা দেবে? আপনি রাসূলুল্লাহর কথাগুলো যত জীবনে প্রতিফলন ঘটাবে, আপনি তত মান সম্মান আর ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে এ সমাজের বুকে বাঁচতে পারবেন। ইসলাম থেকে যত দূরে সরে যাবে, যত দূরে যাবে, আপনার সম্মান সম্মান কত শেষ। বলবেন হিন্দু ভাইরা তো ইসলাম মানে না, ওদের সম্মান হয় কেন? হ্যাঁ, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তো কলমা তারা পড়েনি, কিন্তু সম্মান যেটা আছে, সম্মান যেটা আছে, ইসলামের কিছু কাজ তাদের ভিতরে আছে, এই জন্যই তাদের সম্মানটা আছে। আর ছোট কথাই বলি একটা, এদিকে খামার পাড়া, ওদিকে তারাগুনে। খামার পাড়ায় মুসলমান বেশি, তারাগুনে হিন্দু বেশি। মুসলমানের বাড়ির পোটের ধারে গোবরের গোবর, গরুর গোবর গোল 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 করে পোটের গায়ে, কি বলে ওর, এরম গোল গোল করে ফড়াস। লোক কোথায় ফল লেগে বাস করে, ঘুটে বলে যেগুলো মাটিতে এরম এরম করে দেয়। আর দেয়ালের গায়ে দেয় ওরে, হয় দেয়ালের গায়ে আছে, না হলে সে পাকটির গায়ে আবার এরম করে দেয়। মুসলমানের পোটের ধারে গোবরের গু পাওয়া যাবে, হিন্দুর পোটের ধারে ফুল গাছ পাওয়া যাবে। মুসলমানের বাড়ি তো এরকমটা হওয়া উচিত না। মিশকাত শরীফের হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলতেন, বাবা গরিবানা মতে তুমি যে সংসার চালাবে, তোমার সংসারের ভিতরে যা পয়সা তুমি রোজগার করবে, পোশাক পরিচ্ছদ, খাওয়া ফেওয়া, তোমার ঔষধপত্র, শিক্ষা চিকিৎসার পিছনে ব্যয় করবে, এর ভিতরেও কিছুটা পয়সা তুমি বাঁচিয়ে রাখবে। হাটে বাজারে যখন যাবে, সম্ভব হলে কিছু ফুল তুমি কিনবে, সেটা যদি সম্ভব না বা হয় অন্তত কিছু আতর তুমি কিনবে। তোমার বাড়িতে যেন সুসংবাদ, তোমার বাড়িতে যেন সুগন্ধি সবসময় কিছু না কিছু পাওয়া যায়। নবী বলেছেন, পারলে একটু ফুল কেনো, না পারলে একটু আতর কেনো। এখন তো সুগন্ধি বজায় রাখার জন্যে ফুল আতরেও তো পয়সা খরচা, কিচ্ছু না। যদি বাড়ি একটু ধূপকাঠি সকাল সন্ধ্যে জ্বালানো হয়, দুর্গন্ধগুলো, হ্যাঁ। সেদিন সভাপতি যে কোথায় একটা বস্তিতে ঘরের ভেতরে গিয়েছি, মনে হচ্ছেন গোল ঘরে বলেছি, এত পরিমাণ চনার গন্ধ। ছেলে বুঝছই নাকি, দেখতো গন্ধ কোথা তো বেরোচ্ছে। খাটের তলায় রাত্রি সেই হিসু করা মাল, এখন কচি হিসু করেছে ওর বাপ করে, সেবন ঠিক বুঝতে পারতেছি না, এত দুর্গন্ধ। কেন একটা ধূপকাঠির পলার টাকা মুসলমান পারে না সকালে সন্ধ্যে একটা ধূপকাঠি ঘরের ভিতরে জ্বাললে ওই ধোঁয়ায় ভাইরাস গুলো নষ্ট হয়, দুর্গন্ধ কেটে যে বাড়িতে একটু সুগন্ধ হবে, বেশ ভালো লাগবে। নবীর সুন্নাত ছিল বাড়িগুলো সুগন্ধি রাখা। মুসলমান সেই সুগন্ধি আর কোথাও খুঁজে পায়নি, গরুর গুর ভেতরে সুগন্ধ পেয়েছে। রাঘরে পোটের ধারে জড়িয়ে পাবেন, ঘুটে পাবেন, দেয়ালের গায়ে চাবড়া পাবেন। থাকা উচিত ছিল তো ফুল গাছগুলো মুসলমানের ঘরে।
হিন্দুরা হয়তো কলমা পড়ে ইসলাম মানিলে, কিন্তু প্রিয় রসুলের বহু আদর্শ হিন্দু সমাজ দখল করে নিয়েছে। দেখেছি এই রাস্তার ধারে আরো গোবরডাঙ্গা নদিয়া একদম 2-5 কিলোমিটার শুধু হিন্দু ভাইদের বাস। ভোর 4টের সময় বুড়িরা উঠে, হাতে একটা ছোট্ট চুপুড়ি, কি শীতকাল কি গরমকাল, ঠিক আজানের টাইমটা এরকম সময় উঠবে, উঠে সব ফুল ছিঁড়ে ছিঁড়ে একটা পাত্রে রেখে এবারে বাড়ি যাবে, হাত মুখ ধোবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফুল দিয়ে যিনি যেমন ঠাকুরের পূজা করেন একটু পূজা অর্চনা করবে, করে এবার একসঙ্গে বসে চা পানি। কাজীর দোকানের দোকানদার রাত করে শুয়েছ তো, সকাল করে ঘুম ভাঙেনি, ভাই বাচ্চা চাই এসে দোকানে চাপে পড়ে, অগপ্পার গপ্পার ওঠ ওঠ হাত জ্বালা, গপ্পার উঠে চোখ মুখ ডলতে ডলতে করে একটু ওতে তেল দিলে, ওতে একটু পানি দিলে, ওতে একটু বাতাস দিলে, কাপটা দিদিন, গপ্পার লেগে গেল চা করতে। ওর ওই হাত দুটো রাত্রিবেলা কখন জাপানে গেছে, কখন ইংল্যান্ডে গেছে, কখন নেপালে গেছে, ঘুমির ঘরে ঘুমির ঘরে এই হাত বিনা পাসপোর্টে কত দেশ যে ঘুরিয়েছে তার ঠিক নেই। সকালে উঠে সেই হাত দিয়ে দিব্যি চা করতেছে, আর আমরা এমন ছাঁচড়া সেই চা খেয়েই যাচ্ছে। একটা হিন্দু দোকানে যান, ও ঘুমের থেকে উঠবে, হাত মুখ ধোবে, সুন্দর করে দোকান ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করবে, ওর ধর্ম মতো একটু পুজো অর্চনা করবে, একটা ধূপকাঠি জেলে সমস্ত দিকে বেরিয়ে এদিক সেদিক ঘুরিয়ে ঠাকুর দেবতার কাছে কাঠিটা দিয়ে এইবারে বলো খোকা কি দেবো, বলে দেখবেন কাকা ও তোমারও ঝাড়ঝুড় দিয়ে সময় যা জমে চলে যাচ্ছে, তাহলে খোকা অন্য দোকান থেকে লাও। আমার কথা কি বড্ড চতুর্থ আসমানের কথা হচ্ছে? মাল তোমার মতন 10টা খরিদ্দার চলে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন না হয় কখনোই মাল কেনা বেচা শুরু করবে না। আর এদের হয়তো গোসল ফরজ হয়েছে রাত 11টার দিকে, সেই অবস্থায় বরকত হয়, এতে কখনো শান্তি হয়? আমি বলছি তো, হয়তো তারা কলমাটা পড়েনি, কিন্তু সততা, নিষ্ঠা আর পরিচ্ছন্নতার অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই তারা শান্তিতে আছে, ইজ্জতের সঙ্গে আছে। আর আমাদের যাদের মাথা উঁচু থাকার কথা, তাদের এখন ঠ্যাং উঁচু করে চলতে যাচ্ছে। মাথা উঁচু করার লাইন নেই, আর লুঙ্গি পরে ঠ্যাং উঁচু করলে যা হওয়ার তাই হচ্ছে। সুতরাং ইসলাম ভালো, কোরআন ভালো, শরীয়ত ভালো, কাবা ভালো, সব ভালো, কিন্তু মুসলমান জাতটা ভালো না। কারণ নামে মাত্র মুসলমান হয়েছে, ইসলাম নিয়ে তো পড়াশোনা করিনি। ইসলামের ফান্ডামেন্টাল কানুন, ইসলামের কম্পালসারি কানুন, এডিশনাল কানুন, কখন কোনটা কিভাবে মানতে হয় এ সম্পর্কে তো খুব বেশি জানা নেই। আর বেশিরভাগ মানুষ তো মনে করে একটু নামাজ পড়া, রোজা করা, 6 বারে তাল হালুয়া রুটি আর বকরা ঈদি গরু খুন করে খাওয়া, আর ওই ওই ছোট বয়সে সিরাজপুরে পার্টি দেখে একটু 3 মৌজার পিলারে চিহ্ন দেওয়া, বাস। ইসলামের শুরু এখানে, ইসলামের শেষ এখানে। ইসলাম যদি শুধু নামাজ আর রোজা নিয়ে আসবে, ইসলাম যদি শুধু নামাজ রোজাই যদি ইসলাম হবে, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাজ্য শাসন করতে হতো না। ওমর তো শাসন করেছেন নাকি? রাজ্য শাসন করেননি? হযরত ওসমান গনি তিনি কি রাজ্য শাসন করেননি? খলিফা মনসুর, সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ অরঙ্গজেব, এনারা কি দেশ শাসন করেননি? তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও রাজ্য শাসন করেছেন, তবে অত্যন্ত দায়িত্বশীল এবং কর্তব্য পরায়ণতার সঙ্গে।
রসুল একদিন বলেছিলেন, আমি পৃথিবীতে একটাই মানুষ পেয়েছি যার জবান আর অন্তর কখনো দুরকম হয়নি, যার ভিতর আর বাইরে কখনো দুরকম দেখিনি, সেটা হলেন খাত্তাবের পুত্র হযরত ওমর। বলুন সকলে সুবহানাল্লাহ। এই লোকটার ভিতরে একদম কাঁটায় কাঁটায় পেয়েছি, ভিতরে যতটা একদম বাইরে ততটা, কোন রকমের দ্বিচারিতা ছিল না ওমরের ভিতরে। এই ওমরকে যখন খলিফা বানানো হবে, আবু বকর হুজুরের ইন্তেকালের পরে সবাই যখন চাইছেন ওমর খলিফা হোক, ওমর তখন বললেন যে আমার চেয়ে যোগ্য হবে হযরত আলী, আলীকে খলিফা বানাও। এখন তো পঞ্চায়েতের একটা মেম্বার হওয়ার জন্য কি মাল টানাটানি হচ্ছে, রফিক আর শফিক, শেষটা দেখা গেল লেডিস সিট। শফিক বললো আমার বউ দাঁড়াবে, এখন রফিক তো বিয়ে করি, হয়তো আমার বউ থাক না থেকে একটা ধরম বউ করে নেবান, তারই দাঁড় করানো। বউ ধরম হয়, ভাবনায় ধরম হয়, কারণ মুখে মুখে মিটে যায়, খালা ধরম হয়, মুখে মুখে মিটে যায়, কিন্তু বউ ধরম হয়। শুধু একটা মেম্বার যদি হতে পারি, ও ওর ভেতরে যে কি মজা আছে, 7 সমুদ্র 13 নদীর পারে, একবার গিয়ে দেখলি হয়। হযরত ওমরকে পঞ্চায়েতের মেম্বারই না, একটা থানার এমএলএ, একটা পার্লামেন্টের সদস্য পদ না, গোটা মুসলিম স্টেট যা ছিল সমস্ত স্টেটের তিনি হবেন রাষ্ট্রপতি। সবাই মিলে বলছেন আপনি হন। হযরত ওমর 2 কদম পিছিয়ে এসে বললেন, আমার যা জ্ঞান বুদ্ধি তাতে এত বড় বিশাল কাজের বোঝা আমি বইতে পারবো না, এটা আলীর মতো একটা জ্ঞানী মানুষকে দেওয়া হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা জানে, যারা বোঝেন, যারা শিক্ষিত, যারা জ্ঞানী আর বিচক্ষণ, তারা বোঝেন যে তিনি কত কম জানেন। যারা জানেন তারাই জানেন যে তিনি কত কম জানেন, আর যারা জানে না তারাই জানে যে সে কত বড় মহাজ্ঞানী। কথাটা কি বোঝা গেছে? যারা জানে তারা এটাও জানে যে আমি খুব সামান্য জানি, যারা জানে না তারা এটা খুব ভালো জানে যে আমার মতন পণ্ডিত পৃথিবীতে আর নেই, পুরো শ্যালবনা। এটা হলো অশিক্ষিতর মহাগোষ, সে নিজের বিরাট বড় পণ্ডিত ভাবে, বিরাট বড় পণ্ডিত। শিক্ষিত মানুষ ও তো জানে আমি খুব সামান্য জানি, খুব সামান্য জানি, কারণ শিক্ষিত মানুষ না জ্ঞানের সাগর দেখেছে, দেখেছে। এইবার দেখেছে যেহেতু তখন নিজে বুঝতে পারে এই সাগর থেকে আমি তো মাত্র কপটা পানি পাচ্ছি, মাত্র কপটা পানি পেয়েছি, ও আমার চাইতে অনেক বড় বড় জ্ঞানী আছে, আমি তো 1-2 ফোঁটার মানি। আর যারা আসলে পাণ্ডিত্য ফলে ওরা তো টোটালে পুকুরই দেখি, বুঝতে পারেননি? ওরা তো শুধু মরুভূমিতে পড়ে থাকে, তো ভাবে আমার মতো মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। হযরত ওমর তো জানতেন যে এই চেয়ারের, এই খেলাফতের আসনের কত দায়িত্ব, কত গুরুত্ব। এখানে বসা মানে রাত্রি ঘুম হবে না, এখানে বসা মানে দিন রাত মানুষের জন্য ছুটে বেড়াতে হবে। আমি এখানে আরামে বসে থাকবো আর আমার রাজ্যের মানুষ তারা কষ্ট পাবে, আমি জবাব দেবো কি করে আল্লাহর কাছে? সুতরাং কাজটা হযরত আলীকে বসানো হলো। হযরত আলী ডেকে বলা হলো, আলী বলেন না, ওমরের মতন যোগ্য ব্যক্তিত্ব থাকতে আমি যদি আসলে বসি, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওমর এই আসনের যোগ্য। তো সবাই মিলে ওমরকে বসিয়ে দিলেন যে আপনি আমাদের খলিফা। হযরত ওমর প্রথম খেলাফতের জায়গায় দাঁড়িয়েই তিনি বললেন, আপনারা যে আমাকে খলিফা বানালেন, আর একবার ভেবে দেখুন কাজটা ঠিক করছেন কিনা। তার জন্য আমরা ঠিকই করছি। বলছে না, আমার এই হাতের তলোয়ার নিয়ে আমি নবীর মাথা কাটতে গিয়েছিলাম, এটা আপনারা জানেন। এটাও তো সত্যি নাকি হযরত ওমর? সেই তলোয়ারটাই দেখিয়ে বললেন, আমি এই তলোয়ার নিয়েই রসুলের মাথা কাটতে গিয়েছিলাম, তারপরে কোরআন পড়াশুনো করে বুঝলাম, নবীকে চিনলাম, আমি নবীর মাথা কাটিনি, বরং নবীকে বলেছিলাম
আপনার গায়ের একটা পশম রক্ষা করতে যেও যদি কোনোদিন মাথা দরকার হয়, তাহলে আমি ওমর আমার মাথার বিনিময়ে আপনার দেহের একটা লোমের হেফাজতের জন্য জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এ তলোয়ারটা সেই তলোয়ার, আমি নবীর জন্য ব্যবহার করিনি, বরং আমি নবীর জন্য কোরবানি হয়ে আছি। আমার দেশের জনগণ, তোমরা যদি আমাকে খেলাফতের আসনে বসাও, আর আমি যদি তোমাদের ভিতরে কোরআন শরীয়তের যদি কোনো অন্যায় দেখি, আমার এই তলোয়ার তার বিচার করে দেবে। হযরত ওমর রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, আর ওই দূরের দিকে ওমরের মতন যাচ্ছে, আর ও দূরের দিকে একদম হুড়মুড় করে এসে কান্না, শুধু কান্না। বলছে হুজুর আমি এরকম কাজ আর করব। আরে তা কি করেছিস বলবি তো? তাহলে না, আপনি ক্ষমা করে দেন, আমি আর করব না। তাহলে তুই কি করেছিস তা বল। বলছে না, আমি আগে তো প্রচুর মদ টদ খেত, তাই ইসলাম গ্রহণের পরে অনেক দিন খাওয়া হয় না, তা আজকে কি একটা মনে হলো, একটু ইচ্ছা হচ্ছিল এক গ্লাস একটু খাবো। হযরত ওমর বললেন, তুমি যে মদ খেতে যাচ্ছ আমি আদৌ বুঝতেও পারি না। কথাটা কি বোঝা গেছে? হযরত বিচার সম্পর্কে হযরত ওমরকে দেশের জনগণ এতটাই ভয় পেতেন, এতটাই, যে যদি ধরতে পারে তা একদম কতল। হযরত ওমর বললেন, তোমরা যদি কেউ অন্যায় করো, আমার তলোয়ার তার বিচার করবে। আমি একবারও দেখবো না কে আমার আপন কে আমার পর। পৃথিবী বিখ্যাত একটা ইতিহাস, রাসূলুল্লাহর দরবারে একজন মানুষ, একজন মুসলমান বিচার দিলেন যে হুজুর, আমারই ক্ষেতের জমির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হচ্ছে। মদিনা শরীফে একটা খেজুর গাছ মানে অনেক দাম, অনেক দাম। কখনো কখনো একটা গাছে 1 কুইন্টালের বেশি খেজুর দেয়। আর ওখানকার খেজুর, মদিনার খেজুর এক্ষুনি আমাদের এখানে যা বাজার, আজোয়া খেজুর যদি হয় 150 রিয়াল কিলো। 150 রিয়াল মানে ইন্ডিয়ান মানি 3000 টাকা। 1 কিলো যদি 3000 টাকা হয়, তাহলে 1 কুইন্টাল বলে 3 লাখ টাকা। একটা খেজুর গাছ 3 লাখ টাকা দেবে বছরে, ভালো জাতের যদি সুস্থ গাছ হয়। তাহলে এইরকম জিনিস কেউ ছাড়তে চায়? বলছে প্রতিবেশী জমিওয়ালার সঙ্গে আমার একটা গাছ নিয়ে ঝামেলা হচ্ছে, হুজুর আপনি একটু মিটিয়ে দেবেন? তা বলছে হ্যাঁ, আমি যাবো খনি, আর তোমার যার সঙ্গে ঝামেলা ওরও কাল একটু থাকতে বলো মাঠে, আমিও যাবো। তা যথারীতি রাসূলুল্লাহ বাগানে গেলে, গিয়ে জমিটা দেখে শুনে বললেন, এই শোনো শোনো, তুমি যে আমার কাছে নালিশ করেছিলে এই খেজুর গাছের ব্যাপারে, আমি যা দেখলাম খেজুর গাছ তোমার না, খেজুর গাছ ওর পাও না। যে নালিশ করেছে বিচার তার উল্টে চলে গেছে। ওর মানে সে লোকটা আবার মুসলিম ছিলেন না, মদিনাতে সবাই বাস করতেন, মুসলমান, ইহুদি, পৌত্তলি, খ্রিস্টান, সব ধর্মের মানুষ বাস করত। তো বললো এটা ওর পাও না, তোমার হবে না, কারণ তোমার যা জমি তাতে খেজুর গাছ তোমার দিকে পড়ছে না। বিচারটা না রাসূলুল্লাহর, এই বিচারটা মুসলমানদের কাছে ভালো লাগে। ও এখন রাতারাতি চিন্তা করেছে এই বিচার সাইজ হবে ওমরের কাছে গেলে, ওমরের কাছে গেলে বিচারটা ভালো হবে। ও গে এখন ওমরের কাছে গিয়ে খুব পামটাম দেয়, মুসলমানদের এই যে বুক বল, এই যে সাহস, হিম্মত, এসব কিছু আপনার জন্য। আপনি এসছেন মানে মুসলমানের ইজ্জত কত বেড়েছে। হুজুর আমার সেই খেজুর গাছ নিয়ে নবীর কাছে বিচার দিল, নবী খেজুর গাছটা আমার না দে, একটা ইহুদি দিয়েছে। বলছে নবী বিচার গিয়েছিলেন? তাহলে হ্যাঁ, খেতে এসেছিলেন দেখে শুনে, আমারে বললে খাস তোমার পাওনা না, একটা ইহুদির পাওনা। তা আপনার কাছে এসছে, আপনি একটু বিচারটা পুনরায় একটু বিচারটা ঠিকঠাক করে দেবেন। ওমর বললেন দাঁড়াও, ঘরের থেকে তলোয়ার এনে মাথাটা কেটে দিলেন। আচ্ছা, যারে ওমর খুন করলেন ওই লোকটা কি অমুসলিম ছিল? কি ছিল? তাহলে কখনো কি এইটা ভেবেছিলেন যে বিচারের তলোয়ার কার উপর দিয়ে চলছে তার জাতি দেখতে হবে? ইসলামী স্টেট, সেটা তুই ইসলামী স্টেট, আর ইসলামী স্টেটের বিচারক খলিফা হয়ে হযরত ওমর মুসলমানকে কতল করলেন, গাছটা অমুসলমানকে পাইয়ে দিলেন। এর নাম তো বিচার, এর নাম তো বিচার। আমরা ভারতবর্ষে 14% মুসলমান, 400 বছরের বাবরি মসজিদ,
বাবরি মসজিদ আছে এখন, বলে শেষ 1992 সালে। সারা পৃথিবী দেখলো, অবাক চোখে তাকিয়ে দেখলো 400 বছরের এক প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ শেষ হয়ে গেল, ভাঙাচোরা হলো। সেখানে আবার আইন করে মন্দিরও হলো, হলো মানে হচ্ছে, পুজো হতে হবে না ওতে, কারণ ওটা তো ধর্মের মন্দির না, ওটা তো রাজনীতির মন্দির। ধর্মের মন্দির হলে সেটা অনেক ব্যাপার আছে, ওটা তো রাজনীতির মন্দির। ওই মন্দির দেখে এখন কতবার ভোট হবে তার ঠিক আছে, ভোটই হবে, ভগবানের ইবাদত পুজো ওখানে হবে না। যাক, তাহলে 1992 সালে যে ঘরটা ভাঙা হয়েছিল ওরা সব ফেরেশতা, কারোর কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। তাহলে এত কেস, এত এফআইআর, এত কিছু কি ব্যাপার? এই রায় যেটা হলো, সুপ্রিম কোর্টের বিচারকদের রায় যেটা হলো, পৃথিবী অবাক করে দেওয়া। আর রায় হলো কি, যেখানে বাবরি মসজিদ ছিল না, এর নিচে রাম মন্দির ছিল, তাই মসজিদ, তাই এই জায়গা রাম মন্দির নির্মাণের অর্ডার দেওয়া হলো। লেকিন হতবাক করে দেওয়া কথা, সুপ্রিম কোর্টের একটা রায়, সেই রায়ের নিচে জাস্টিসের কোনো সিগনেচার নেই, বুঝতে পারেনি? কোনো জাস্টিসের সই করা নেই, একটা রায়, সুপ্রিম কোর্টের রায়। আর সেই রায় দিয়ে 400 বছরের ঐতিহ্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হচ্ছে। এটা কি বিচার? কথা বলেন, প্রহসন হচ্ছে, প্রহসন। হযরত ওমরের কাছে, ওমরের ধর্মই ছিল এটা যে বিচারে তলোয়ার বিচারের মানদণ্ডেই চলবে, তাতে সেই তলোয়ারে মুসলমানের মাথা গেলে চলেই যাবে, কিন্তু বিচার কখনো আকপিস করা হবে না। এর নাম হলো ইসলাম। ইসলাম দেখিনি যে বিচারে মুসলমান মরছে না কে মরছে, ন্যায় ও সত্যের মানদণ্ডে বিচার তো বিচার যাবে। মদিনের একটা মেয়ে, বনি একটা বংশের মেয়ে, চুরি করেছে, চুরি করলে ধরা পড়েছে, মসজিদে নববী তার বিচারের জন্য আনা হলো। নবী বললেন, তুমি চুরি করেছো? মেয়েটা বললেন, জি হ্যাঁ। তাহলে তোমার বাড়ি কি খাবারের কোনো অভাব ছিল, ক্ষুধার তাড়নায় করেছো? তাহলে না, আমার বাবার যা আছে তাতে আমাদের চলে যায় ভালো, আসলে আমি একটু লোভের বশবর্তী হয়ে চুরি করে ফেলেছি। নবী সাহাবীদের বললেন, মহিলাটা নিয়ে ডান হাতের কবজি দিকে কেটে দাও। সে তো মুসলমান ছিল। কেউ একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বাবা মা খুব দামি বংশের, খুব দামি বংশের, আর ওরা সবেমাত্র এই কিছুদিন হয়েছে ইসলাম গ্রহণ করেছে, এখন যদি ওর হাত লেন, আমি ওর হাত কাটার পরে মদিনার সব মুসলমান যদি আবার বেদিনের জায়গায় ফিরে যায়, তবুও কোরআনের বিচার আইনের উপর দিয়েই চলতে থাকবে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীতে এই নিষ্ঠার আদর্শের জোরেই টিকে আছে, কারোর দয়া পরবশ ইসলাম টিকে নেই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তখন দাঁড়িয়ে বললেন, তোমরা আমায় খলিফা বানিয়ে দিলে, আমি আমার চোখে যদি শরীয়তের খেলাফ কোনো কাজ তোমাদেরকে করতে দেখি, আমার তলোয়ার দিয়ে তার বিচার করে দেব। তাহলে আমার মতন রাগী মানুষকে এই জায়গায় বসানো কি তোমাদের জন্য ঠিক হচ্ছে? তো উপস্থিত জনমণ্ডলী দুহাত তুলে বললেন, অবশ্যই, এই জন্যই তো তোমাকে জায়গায় বসাচ্ছি, যাতে তোমার ওই তলোয়ারের ভয়ে সবাই ইসলামের উপরে ঠিক থাকে, তুমি আমাদের খলিফা। ওমর বললেন, আমি শেষ কথা বলে এই দায়িত্ব মেনে নেব। কি? তাহলে তোমরা ভুল করলে তো আমার তলোয়ার দিয়ে তোমাদের কল্যাণ চলে যাবে, কিন্তু বিচারকের আসনে বসে আমি ওমর যদি ভুল করি, আমার বিচার কে করবে? কথা বলা গেছে। মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপতি, তিনি বলছেন তোমরা ভুল করলে তো আমি বিচার করব, কিন্তু আমি যদি ভুল করি, গোটা সমাজ নীরব নিস্তব্ধ, কারোর মুখে রা শব্দ শোনে না, কিরা কথা বলবো? ওমর বললেন, তাহলে আমি বিচার করলাম, তোমরা ভুল করলে,
তাহলে তোমাদের ভুলের কারণে আমি যখন তলোয়ার দিয়ে শাস্তি দিলাম, তোমাদের একটা লাভ হলো, শাস্তিটা দুনিয়ায় হয়ে গেল, পরকালে আর জাহান্নামে শাস্তি হবে না। কিন্তু আমি ওমর যদি ভুল করি, এর বিচার যদি দুনিয়াতে না হয়, তাহলে পরকালে আমি তো জাহান্নামী হব। সুতরাং যে দায়িত্ব মাথায় নিলে জাহান্নামের পথ পরিষ্কার হবে, আমি ওই দায়িত্ব নিতে চাই না। 80 বছরের এক বৃদ্ধ মানুষ ঠকঠক করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বললেন, ওমর, দায়িত্ব ছেড়ো না বাবা, তুমি তোমার দায়িত্বে অটল অবিচল থাকো। আমি বৃদ্ধ মানুষ বলছি, আমি যদি বেঁচে থাকি, তুমি যদি কোনোদিন ভুল করে ফেলো, তাহলে তোমার তলোয়ার দিয়ে তোমার মাথা কাটার দায়িত্ব আমি গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি খলিফা, আর আমারও যখন বিচার করার মানুষ আছে, তাহলে সানন্দ চিত্তে এই দায়িত্ব গ্রহণ করলাম। কিরকম মনে হচ্ছে বলুন? খলিফার এই কথাগুলো মনে হচ্ছে মিথ্যে কথা। ই আবার হয়? একটুখানি ফুসকে পানা মেম্বার, তার গরম দেখেছেন? গরম কি সাংঘাতিক রকমের। বলো বেশি বেতাল করলি তোরে বলো কোর্টে তুলবো। আমি বললো জিজ্ঞেস করদিন কোর্ট বাংলায় কি বলে? বলিস কোর্টে তুলবো। আমি তো জিজ্ঞেস করদিন কোর্ট বাংলায় কি? বলতেই পারি না। এরা তো সব 33 ক্লাস কম, 34 ক্লাস পাস। কি আশা করা যেতে পারে? কি আশা করা যেতে পারে? খলিফা ওমরের মতো মানুষ, তিনি দায়িত্বে বসার আগে বলেছিলেন, তোমরা অন্যায় করলে বিচার আমি করব। আমি যদি অন্যায় করি, সে বিচারের লোক যদি না থাকে, তাহলে এই পদে ওমর বসবে না। ভাবতে পাচ্ছেন ইসলাম মানুষকে কত সৎ, কত আদর্শবান বানায়। ওমর খলিফার পদে বসলেন। রাত্রেবেলা তিনি মাঝে মাঝে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কখনো মরুভূমি, কখনো শহর নগর গাঁ গ্রামে ঘুরে দেখতে যেতেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে একজন রাজা হয়েও প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য উনি একাই বেরিয়ে পড়তেন, সঙ্গে কেউ থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গেলেন, দেখলেন কোনো এক খাজুরের বাগানের ওপাশে মরুভূমি, বাগান দিয়ে যেতে যেতে দেখলেন ওই দূরের ঘরের ভিতর থেকে একটা একেবারে নিস্তব্ধ রাত্রিতে খুব মায়াবী কণ্ঠে মহিলার স্বরে একটা আরবি গান ভেসে আসছে। গানের বাংলা মানেটা ছিল এইরকম, কোথায় আছো আমার স্বাদের মৌমাছি, তোমার অবর্তমানে আমার এই তরতাজা ফুলের মধু যে শুকিয়ে হাড় হয়ে গেল। খুব কাতর স্বরে, খুব মায়াবী কণ্ঠে একটা মহিলার গলায় এই আওয়াজ, কোথায় আছো আমার ফুলের মৌমাছি, তোমার বিহনে, তোমার অবর্তমানে আমার এই মূল্যবান ফুলের রস শুকিয়ে হাড় হয়ে গেল। আমি কি কোনোদিন তোমাকে ফিরে পাবো না? গভীর রাত্রেবেলা একটা মহিলার কণ্ঠের এই আওয়াজ হযরত ওমরের কানে এলো, তো রক্ত তো মাথায় উঠে গেল। এত রাত্রিতে প্রেম নিবেদন ব্যবস্থা হচ্ছে। ঠিক আওয়াজটা যেদিক দিয়ে আসছে, রাত্রেবেলা তো আওয়াজ বহু দূর যায়, আর মরুভূমি মানে পুরো ফাঁকা জায়গা। সে আওয়াজ ধরে যেতে 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 দেখলেন যে মরুভূমির পাশে এক পাহাড়ের কিনারায় ছোট্ট একটা কুঠির, সেই ঘরের ভিতর থেকে খুব মায়াবী কণ্ঠে একজন মহিলাই গান গাইছে। হযরত ওমর রেগে মেগে, রাগে চোটে বাড়ির দরজা কোন দিকে আর খোঁজার টাইম হয়নি, একদম সোজা সাপটা পিছনের যা ছিল দরজা ভেঙে পিছনের যা পর্দা ছিল পর্দা ভেদ করে ভিতরে ঢুকে গেছে। যে দেখলেন একটাই মাত্র মহিলা, আর কেউ নেই। আল্লাহ নবী সাদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, এত রাত্রিতে এখানে বসে বসে তুমি কেন প্রেমের গান গাইছো? কি তোমার প্রেমের গানের ভাষা? কার জন্য তুমি অপেক্ষা করছো? কাকে তুমি রাত্রিবেলা ডাকছো? আমি ওমর এই রাজত্বের খলিফা, আমি না বলেছিলাম আমার রাজত্বে কেউ যদি কখনো অন্যায় করে, আমার উলঙ্গ তলোয়ার দিয়ে
তার গর্দান চলে যাবে। তুমি এটা জানার পরেও ওমরের রাজত্বে তুমি বসবাস করছো, অথচ গভীর রাতে প্রেমের গান গেয়ে দেশের যুবক ছেলেদের তুমি নষ্ট করবে। আমি ওমর এটা সহ্য করতে দেব না। তার মানে একদম কতলের জন্য ওমর রেডি। সত্যি করে বলে, গান কার জন্য হচ্ছে? মেয়েটা বললেন, আমি তো প্রেমের একটা গান গিয়ে অন্যায় করেছি, এটা তো আমার অন্যায়। আমার ঘরে ঢুকে আপনি অন্যায় করেননি তো? একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা কি কোন সাইকেল মিস্ত্রির সঙ্গে মেয়েটার কথা হচ্ছে? কার সঙ্গে কথা হচ্ছে? কথা বলেন। ওমরের সঙ্গে। একটা মহিলা, একজন নারী, সে পাল্টা বলছে এই নিশুতি রাত্রিতে প্রেমিক হারা আমি মহিলা, প্রেমের টানে আমার প্রেমিকের জন্য এই গান গাওয়াটা যদি ভুল হয়, তাহলে আপনি আমার ঘরে ঢুকে একটা ভুল করেননি, পরপর 4টে ভুল করলেন, জবাব দেওয়া লাগবে। এত প্রতাপশালী একটা বাদশা, তার মুখের উপরে একজন নারী প্রতিবাদ করার হিম্মত রাখতো। এর নাম ইসলাম, এর নাম ইসলামী শাসন ব্যবস্থা। আজকে এইসব টুকচোনা, তেলাপোকা, সারপোকার বিরুদ্ধে একটু কথা বলে দেখেন। ওমরের তুলনায় এদের টুকচোনা বললেও বেশি বলা হবে। টুকচোনা না কি বলে, খুচরি দুর্গুলো, তা বলতে বস্তা ছেড়ে টুকছে। ওমরের তুলনা, ওমরের সঙ্গে তুলনা করে যদি টুকছে বলি, বেশি বলা হবে না? বলে দেখেন একটুখানি, বলার 8 ঘন্টা পরে গালে দেখবেন আর একটাও দাঁত দিয়ে সমান হয়ে গেছে। কখন পড়ে যাবে নিঃশব্দ কিলে আপনি ধরতে পারবেন না। মহিলাটা বললেন, আমি তো একটা ভুল করেছি, কিন্তু আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে, নবী সাহাবী হলে, মুসলিম জানের খলিফা হয়ে 4টে ভুল করলেন, তাহলে কি ভুল কাজ করেছি? ভদ্র মহিলা তখন বললেন, ওগো ওমর, ও মুসলিম জাহানের খলিফা ওমর, আমি তো রাসূলুল্লাহ জবানে শুনেছিলাম, বিশ্বনবী আমার তিনি বলতেন, যখনই তোমরা কারোর ঘরে প্রবেশ করবে, যখনই কোনো কারোর ঘরে প্রবেশ করবে, ওই বাড়িতে যাবার পরে বাড়ির বারান্দার নিচে দাঁড়িয়ে তোমরা একবার সালাম দেবে, জবাব না পেলে আবারও সালাম দেবে, জবাব না পেলে আবারও সালাম দেবে। যদি 3বার সালাম দেওয়ার পরেতে জবাব যদি তোমরা না পাও, তাহলে অবশ্য আল্লাহ তোমাদের বারণ করেছে, ওই বাড়ির বারান্দায় ওঠার অধিকার থাকবে না, অবশ্যই তুমি সেখান থেকে পিছনে ফিরে চলে যাও। বললাম, আমার বাড়ি ঢোকার আগে আপনার কি 3বার সালাম দেওয়া উচিত ছিল না? আপনি সালাম করেছিলেন? ওমর জবাব দেওয়া বন্ধ করে আস্তে আস্তে মাথাটা হেঁট হয়ে যাচ্ছে, যে একটা মেয়ের কাছে এরকম ঝাটবাড়ি খাতি হচ্ছে। সে তো একটা মেয়ে, মরুভূমির গাঁ গ্রামের একটা মেয়ে। মাথাটা নিচু করেই বললেন, আমার দ্বিতীয় ভুল কি হয়েছে? মেয়েটা বললেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কোনোদিনের জন্য কারোর বাড়ি যাবার জন্য কোশ্চিনকালেও পিছন দিক দিয়ে প্রবেশ করবে না। বাড়িতে প্রবেশ করতে হলে বাড়ির মেন দরজার সামনে এসে দাঁড়াতে হবে। আবার এটাও বলেছে, ঠিক যে সোজা দরজা আছে, ওই দরজা সোজা দাঁড়ানো যাবে না। দরজা সোজা যদি দাঁড়াও, তাহলে ভিতরের কেউ দরজা খুলে বাইরে আসতে গেলেই তুমি দৃষ্টি যাবে ঘরের ভিতরে। তোমাকে দাঁড়াতে হবে দরজা বাদ দিয়ে ফাঁকা জায়গায়। আমাদের যে এখন সুন্নত, চাচা চাচা করে লোককে ধুম করে দিলে ঘাট দরজা, ও চাচা চাচা, ও চাচা, গিয়ে দেখে চাচা চাচি কি একটা যেন দুরবস্থার মতন ব্যাপার স্যাপার। চাচি বললো, খোকা তোমার কোনো খেয়ে কাজ আছে? আমি মনে করি চাচা একার হয়ে যাবে। সুন্নত, আদর্শ, আদবের কোনো বালাই নেই। বললেন, আপনি আমার ঘরে আসবেন, আমার অনুমতি নিয়ে সামনের দিক দিয়ে আসবেন। অনুমতিও নেননি, ফের পিছন দিক থেকে এসেছেন। 3টে ভুল। পিছন দিক দিয়ে ঢোকা একটা ভুল, সালাম না করা আর একটা ভুল, বিনা অনুমতিতে ঢোকা
ঢোকা। আর একটা ভুল, আমার মাথা নিচু করে বললেন, আমার 4 নম্বর কি ভুল হয়েছে? 4 নম্বর ভদ্র মহিলা জবাব দিয়ে বললেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, মানুষের অধিকাংশ ধারণা হলো পাপ। অধিকাংশ ধারণা পাপ। ধারণা মানে শুধু বাধা যখন বাজার ঘাটে থাকবে, শুধু ওর কাছে একটু বলবেন, ও ভাবি ভাবি একটু লক্ষ্য রাখিস, বদা ভাই বলো, প্রায় দিকে আনোয়ারের সঙ্গে ফোন করে, শুধু একটুখানি গুড় লাগিয়ে দেবেন। এইবার বদা সব জানে ভালো, রাত্রি বাড়ি গেছে, কই দরজা খোলো, দরজা খুলতে হবে না, আনোয়ারা বাড়ি যা। শুরু হলো ওখান থেকে দাম কচাকচি, শুধু একটুখানি গুড় লাগিয়ে দেবেন, তবে বুঝে সুঝে লাগাবেন। ও বলে, শালা বোঝাতে না পারলি পুরো আগুন লেগে যাবে, পানির গাড়িতেও সে আগুন থামানো যাবে না। রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, তোমরা ধারণার বশবর্তী হয়ে কাউকে পাপী মনে করো না। এই দিনের বেলা এখন যদি মুফতি সাহেব আর কাজে গেছে, বসিরহাটে যেতে যেতে ঠিক শালা ফাল্গুনি হলের সামনে গাড়ি গেছে পাংচার, গাড়ি ওদারে রেখে মারামত হচ্ছে, ও লোক এদারে পানের দোকানে একটা পান কিনতে, এই বাসে জাতিকে দেখলো মুফতি সাহেব সিনেমা হলের সামনে, শালা তালি ঠিক ভেতরে ঢোকে মাল মাল ফতোয়া মারে, আর এখানে আবার সিনেমা হলের সামনে। বা'দাজ যন্নি ইসমুন, ধারণা করে কাউকে পাপী ভাবা যায় না। বলেন, আমি যে প্রেমের গানটা গাইছিলাম, এটা আপনি ধারণার বশবর্তী হয়ে আমাকে পাপী মনে করছেন, আসল ব্যাপারটা তা নয়। আপনি কোরআনের আইন লঙ্ঘন করেছেন, আমার ধারণার বশবর্তী হয়ে আপনি আমাকে পাপী মনে করছেন। আমি ওরকম খারাপ মেয়ে না। হযরত ওমর কেঁদে ফেললেন, বললেন, কি ব্যাপার? ভদ্র মহিলা জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবী, সাহাবী ওমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খাত্তাবের পুত্র ফারুক আযম হযরত ওমর, আমি আমার যেদিন প্রথম বিবাহ হয়েছিল, আমার বিবাহ হওয়ার পরেতে আমরা স্বামী স্ত্রী এক জায়গায় শয়ন করলাম। 2 দিন পরেতে যুদ্ধের জন্য আপনি ডাক দিলেন, আমার স্বামী যুদ্ধে চলে গেল। 1টা 2টো 3টে দিন নয়, টানা 4 মাস পরেতে যুদ্ধে জয়লাভ করে আমার স্বামী মদিনায় প্রবেশ করছে। সে সবে মাত্র আমার বাড়িতে ঢুকতে যাবে, এমন অবস্থাতে আপনি আবারও একটা যুদ্ধের ডাক দিলেন। আমার স্বামী আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, আমার চেহারা দেখতে পারিনি, আমিও তার মুখ দেখতে পারিনি। মাঝপথ থেকে আমার স্বামী আবার যুদ্ধে চলে গেল। টানা 5 মাস পরেতে আমার স্বামী মদিনায় যুদ্ধ সেরে যখন ফিরে এলো, আবার আপনি তাকে আর একটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। আমি কোনো দিনের জন্য তো আপনার প্রতি ভুল ধারণা করিনি, আমি আপনাকে খারাপ মনে করিনি। আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ শাদী হয়েছে। পৃথিবীতে যদি স্বামী স্ত্রীর সুখ ভোগ আমরা নাই বা করতে পারি, আমার স্বামী ইসলামের পথে সময় দিচ্ছেন, ইসলামের ঝান্ডার জন্য জীবন কোরবানি দিচ্ছেন। দুনিয়ায় যদি স্বামী আমি ভোগ করতে নাই বা পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ভিতরে উচ্চ সম্মান দিয়ে রেখেছেন। আজকে 1টা 2টো 3টে মাস নয়, টানা 13 মাস নববিবাহিত হওয়ার পরেতে 13টা মাস আমরা দুজন এক জায়গায় হতে পারিনি। সারা রাত ঘুমাতে পারি না, স্বামীর চিন্তায় আমি ঘুমাতে পারি না। আমার জীবন যৌবনকে আমি যে স্বামীকে সঁপে দেব, আজকে 13টা মাস তাকে আমি কাছে পাই না। তাই রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর কোরআন পড়ি, আর মাঝে মাঝে 13 মাস কোল ছাড়া হয়ে দূরদেশে থাকা আমার স্বামীকে ঘরে ফেরাবার জন্য আমি গান গেয়ে থাকি। আপনি আমাকে বেবিচারী ভাবছেন যে আমি অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম নিবেদন করছি? আপনি আমার প্রতি ভুল ধারণা করলেন, এটা আপনার কবিরা গুনাহ। আমি আমার স্বামীর অপেক্ষায় আছি। তা প্রেমের গান স্বামীর সঙ্গে গাইব না, তা কার কাছে গাইব?
হযরত ওমর কেঁদে ফেললেন। রাতারাতি মাথা নিচু করে রাজপ্রাসাদে ফিরে এলেন। পরামর্শদাতাদের ডেকে বললেন, যারা বিবাহিত মানুষ যে কোনো যুদ্ধে যে কোনো কাজে কোথাও যদি পাঠাতে হয়, সর্বোচ্চ 3 মাসের বেশি কোনো স্বামীকে বাইরে রাখা হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব বেশি যদি প্রয়োজন হয়, খুব বেশি 3 মাস, তারপরে আবার তাকে বাড়িতে সময় দিতে হবে টানা 1 মাস, তারপরে আবার তাকে অন্য কোথাও পাঠানো যেতে পারে। আচ্ছা, ওমর যদি মনে করতে শালা একটা মেয়ে লোক ঘরের ভেতরে পেলে এইভাবে আমার অপমান করে দিয়ে শালা কুসকে মাছের ডাকা করে দেয়, ঠেকানোর লোক ছিল ওখানে, ঠেকানোর লোক। কিন্তু তাদের তলোয়ার, তাদের ব্যক্তিগত রাগের প্রতিশোধ নেওয়ার জন্য কখনো তলোয়ার গর্জে ওঠেনি। তাদের তলোয়ারের গর্জন হয়েছিল সত্যের মানদণ্ডকে টিকিয়ে রাখার জন্য। কোথায় সেই সততার নিষ্ঠা, কোথায় হকের প্রতি সেই প্রেম আর ভালোবাসা? এখন যা দেখছি সবটাই 2 নম্বরই আর মুনাফিকি, সবটার ভিতরে যেন একটা ভেজালের গন্ধ। আশ্চর্য ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম চরম শত্রু, যে নবীর দিকে তলোয়ার তুলেছিল যে নবীকে খুন করবে বলে, আর যেই বল্লভ তুলেছে নবীকে মারতে যাবে বলে, হযরত ওমর সেই তর্কে যে নিজে মরা মাচা সব জ্ঞান না করে ওই একেবারেই ছুটন্ত বল্লভের সামনে ছুটে যে হাতটা ধরে চিৎ করে শুইয়ে ফেলেছে। শুয়ে ফেলি ওর একেবারে বুকের ওপরে বসেছেন, 2 হাতে পা চাপিয়ে দিয়েছেন, আর মাথাটা বাঁ দিয়ে কপাল ধরেছেন, আর ডানার দিয়ে তলোয়ার দিয়ে ওর একদম ধড়ার মাথা আলাদা করে দেবে। তো যে মাথা ধরে যেই কোপ মারতে যাবে, লোকটা চিত হয়ে শুয়েছিল, তো ও গালের ভেতরে এদিক সেদিক করে জিপ টিপ নাড়াচাড়া দিয়ে যা একটু থুতু হলো, চিত হয়ে শুয়ে ওইভাবে থুতু দিল, আর সেই থুতু পুরো হযরত আলীর গালে, চোখে মুখে গালে ওই লোকটা থুতু চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়েক সেকেন্ড বিলম্ব করে ওর বুকের থেকে উঠে আসলেন, পড়ে থাকা তলোয়ারটা নিয়ে ওর হাতে দিয়ে বললেন, যা বাড়ি যা, মারবো না। লোকটা অবাক হয়ে গেলেন, যে আমার বুকে বসে তলোয়ার চালানোর পোঁচো হয়ে গেছে, 2 সেকেন্ডের ভিতরে গলায় পড়বে, আমি তার মুখে থুতু দিলাম, সে আমাকে ছেড়ে দিল। রহস্য কি? কারণ ওর হযরত আলী তার তলোয়ার নিজে তুলে ওর হাতে দিয়ে বললেন, যা বাড়ি যা, মারবো না। ও এমন ঘুরে দাঁড়িয়ে বলছে, আপনি কেন মারবেন না আমার? আচ্ছা, ওর কি মরার স্বাদ হচ্ছে? হ্যাঁ, কিন্তু বিরাট একটা কৌতূহল, কি করে হয় এটা কি করে হয়? আমার তো এতক্ষণ বেঁচে থাকার কথা নয়। আরো লোকটার গালে থুতু দিলাম। হযরত ওমর বললেন, দেখো, আমি প্রথমে তোমাকে চিৎ করে শুইয়ে বুকে বসে তোমার কতল করতে যাচ্ছিলাম, তুমি ইসলামের দুশমন, তাই তুমি সত্যের দুশমন, তাই তুমি হকের দুশমন, নবীর মতো একটা ভালো মানুষের শত্রু, তাই তোমাকে আমি মার্ডার করতে যাচ্ছিলাম। তুমি যেই আমার মুখে থুতু দিয়েছো, তখন না তোমার উপরে আমার একটা ব্যক্তিগত রাগ চেপে গেছে, ব্যক্তিগত একটা রাগ, যে তুমি থুতু দিলে আমার মুখে, এই জন্যই ছেড়ে দিলাম, যে মুখে থুতু দেওয়ার পরে যদি তোমাকে মারি, তাহলে প্রমাণ হবে যে আলী ব্যক্তিগত রাগের প্রতিশোধ নিতে যে মানুষ খুন করেছে, তাই আজকের মতো তোমাকে আর মারবো না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যা হচ্ছে সবই ব্যক্তিগত সুরমাখানোর তালে, যা সেই নিজের কোলে সুরমাখাও। হযরত আলী তাকে মারেননি, বললেন, তোর মারবো তো আমি হকের জন্যই মারবো, বাঁচাবো তো হকের জন্যই বাঁচাবো, আসলে তোর মারিনি, ব্যক্তিগত রাগ এসে গেছে তো সেই জন্য আর মারিনি, ওর বাড়ি যা। লোকটা ঘুরে বললেন, যে ইসলাম আপনাকে এত সৎ মানায়, যে ইসলাম আপনাকে এত রাগ হজম করতে শেখায়, আমিও সেই ইসলামের দলে ঢুকতে চাই। লোকটা জায়গায় দাঁড়িয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজকে সেই সমস্ত ইতিহাসগুলো শুধু পাতায় থাকবে, শুধু বইতে থাকবে, সেই আচরণগুলো আমাদের ভিতরে আসবে না। আমরা কি একটু রাগ হজম করতে পারি না? ব্যক্তিগত রাগকে একটু হজম করা যায় না? দেশের জন্য কড়া মারপিট হচ্ছে, সমাজের জন্য কটা হচ্ছে, আর ইসলামের জন্য কটা হচ্ছে, আর পরিবারের জন্য কটা, যা হচ্ছে সব ব্যক্তিগত রাগের প্রতিশোধ, ব্যক্তিগত রাগের প্রতিশোধ। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষ কথা যেটা বলার সেটা হলো এই, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকুকে যদি কাজে লাগানো না হয়, সবার এই জ্ঞানটা আছে জমির আল ঠেকতে নেই, সবার এই জ্ঞানটা আছে মিথ্যা কথা বলতে নেই, সবার এই জ্ঞানটা আছে বাচ্চাদের লেখাপড়া শেখাতে হয়, সকলের এই জ্ঞানটা আছে যে বাপ মায়ের সেবা করতে হয়, এই জ্ঞানটা সবার আছে যে বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, এই জ্ঞানটা সবার ভিতরে আছে যে অপচয় নষ্ট করতে নেই। এই জ্ঞানগুলো থাকার পরেও যদি সেই জ্ঞান অনুযায়ী কাজ না হয়, তাহলে তারা হলো কালবৈশাখী মেঘের মতন প্রতারক, ধোঁকাবাজ, চিটিংবাজ, ঝোচ্চোর। বাকি আপনি ভালো হবেন না চিটিংবাজ হবেন, খিচুড়ি খাওয়ার পরে ঠান্ডা মাথায় শুয়ে পড়ে একটু ভাববেন। দোয়া সবর শ্রেণী হবে। সকালে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিন। ইয়া নবী সালাম। লাগবে না। একটু আগে আসেন, বাইরে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডায়। কোচ ভিতরে এসো না, কেউ বাইরে দাঁড়িয়েও না, ভিতরে এসো। আশরাকাল বাদরু আলাইনা ওয়া খাতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিকি মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুরি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুওয়াইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিয়িকা কুল্লিহিম रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा
ফোন টোন দেবে না তো আবার? না, ঠিক আছে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাস্তা আছে, হ্যাঁ? ঠিক আছে। সবাই যারা এসছেন, জায়গা শর্ট, কচিরা তাবারুক একটু রান্না করেছে, সবাই একটু খেয়ে যাবেন, কেউ যেন না খেয়ে যাবেন না। ঢালি পাড়ায় কচি আমার কানে বললো একটা গরিবের বাচ্চা বিয়ে হবে, একটা গরিবের বাচ্চা। রেজাউল বলি এখানে কিছু সবাই দেখ, আর এই বাচ্চাটার জন্যে ওরম যুবক ছেলে 5-7টা 10টা দিলে গ্রামটা যদি ঘুরে আসে না, আরো কিছু পয়সা করে মানুষ দেবে ঘুরিয়ে। লকডাউন হোক, অভাব অনটন যাই থাক, গরিব মানুষের মেয়ের বিয়ের জন্য সবাই 10টা করে টাকা দিলেও 100 লোক দিলে 1000 টাকা তার অনেকটাই কাজে লাগবে। তো এখন আপাতত এমনই তো একটু ভেতরে যা, এই ভিড় এই চাপে সবাই উঠতে পারবে না। ওই একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হবে, ঢালিপাড়ায় বাড়ি, বাচ্চাটা খুব গরিব, তার বাবা কার কার মেয়ে সবাই জানে? আচ্ছা, ও এর এখানে কাজ করে ছেলেটা, ওর মেয়ের বিয়ে। তো সবাই 10-20 টাকা করে একটু দেন, এখানে যারা আছেন সবাই কিছু কিছু করে দেন, সবাই কিছু কিছু বাচ্চাটার জন্য। আর ওদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে গ্রামটা ঘুরেও যদি আরো কিছু দেওয়া যায়, আমাদের কাজের দোকানে মার্কেটটাও গেল, সবাই কিছু কিছু করে 10 টাকা 20 টাকা দিলেও তাতেও কিছু হবে করি, সবাই দেন। আর ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ সবাই একটু তেলাওয়াত করেন। রাগুছি তুই তো যা ছিল সব দিছিস, খৈনি খাওয়ার পয়সাটা রেখিস তো, 10 টাকা না ফিরি। আল্লাহ মালিক, আলহামদুলিল্লাহ। একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির اللهم صل على سيدنا محمد. استغفر الله। এমনই কোথায় আছে এই খিচুড়ি? মেয়েদের দিবি, মাল লিয়া টাকা দেবে না, খিচুড়ি খাবে কি আর কি নাম চালি বাজা? কোথায় রে মেয়েরা কোথায়? যাও যা, বল মেয়ের বিয়ে হবে, তোমরা যাক ভাই, হাট ঝেড়ি লিয়া যা। হ্যাঁ যা, 100 টাকা হলেও হবে না, যা। গুছিয়ে নাও, বস। আল্লাহ আপনাদের সঙ্গে এখনো হয়তো কিছু মানুষ জানে, জোড়াওয়ার তলায় ঠিক শ্রীকাঠির রাস্তায় ঢুকেই যে জায়গাটায় পানির ট্যাঙ্কি আছে না, ওই ট্যাঙ্কির পাশে আমাদের সেই মরহুম দাউদ হাই সাহেবের একটা ছেলে ওখানে ঘর বেঁধেছে, আবুল হোসেন ভাই হাই সাহেব, চেনেন নিশ্চয়ই ওই জায়গায়, ও টালি কারখানা ছিল। হ্যাঁ, ওই আবুল হোসেন ভাইয়ের স্ত্রী, আবুল হোসেন ভাই এককালে ওনার স্ত্রীর নামে কিছু জমি দিয়েছিলেন। ভদ্রমহিলা ওনার সেই জমির থেকে 35 শতক জমি একটা মেয়েদের মাদ্রাসা করার জন্য লিখে দিয়েছেন। একটু নাউজুবিল্লাহ বলে, কি বলেছে সব লেখাও হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে, জমিটার দলিল হয়ে গেছে। খুব শিগগিরই ওখানে কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। কারণ মেয়েদের মাদ্রাসা এদিকে পানিগোবরায় আছে, আর ওদিকে শানপুকুরে আছে, আর দক্ষিণ বরুণে আছে, আর এদিকে খাদিজায় আছে। কিন্তু এত পরিমাণ চাপ, 100 বাচ্চার যদি ভর্তি নেই না তো 500 বাচ্চার চাপ, 400কে ফেরত দিতে হয়। তার মানে যে পরিমাণ সমাজে চাহিদা আছে সেই পরিমাণ প্রতিষ্ঠান আমাদের নেই। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবার। কাজ শুরু বলতে মাপজোকগুলো হয়ে গেছে, প্ল্যান তৈরি করতে দিয়েছি, প্ল্যানটা হয়ে গেলেই কাজ শুরু হবে। শুধু প্রথম, আর এখনকার বিল্ডিংগুলো তো আর এখন কম করলে হবে না, বিজ্ঞান প্রযুক্তি উন্নত,
প্রত্যেকটা বিল্ডিং 5 তলার প্ল্যান নিয়ে তৈরি করা হচ্ছে, তা ভিতের ভেতরেই টাকা দেন। এইসব দেখতে যেন আমার রাগ হচ্ছে, মনে হচ্ছে লটারির টাকা বেনা। সেই চাটনিতে যেরকম টাকা দিত সে পেয়েছেও সেরকম পুরো চাটনি মার্কা। কেটা যে বুদ্ধি দিল টাকাগুলোর কপালে আগুন লাগাতে। তো 500 টাকার নোটগুলো কটা দাম মনে হচ্ছে না আমার কাছে। শুধু একতলা দাঁড় করাতে 38 লাখ টাকা বাজেট। 5 তলার মতন ভিত দিতে হবে, তো অর্ধেক টাকা যাবে মাটির তলায়। 2 তলা 3 তলা করলে অত ভিত, 2 তলার জন্য অত ভিত লাগতো না। কিন্তু ওই জায়গার ভিতরে আমি তো আরো 3টে ছাদ যদি দিতে পারি তাহলে অনেকটাই জায়গার দাম এখন অনেক। তো ওই জায়গাটা যা দিয়েছেন ফেলে জেলে 8 লাখ টাকা দাম আছে ফেলে জেলে। তো আমরা ধীরে ধীরে এই কাজটায় হাত দেব। ইটভাটার কিছু ইটও লাগবে, সেই সঙ্গে অনেক সামগ্রীর প্রয়োজন। সবাইকে বলছি মাদ্রাসাটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এবছর রমজানে হয়তো পারবো না, আল্লাহ রাজি থাকলে সামনে রমজানের বাদ আমরা বাচ্চা ভর্তি নিতে পারবো ইনশাআল্লাহ। আর সেই সঙ্গে সঙ্গে কেরালা মডেল, আমি খামারপাড়ার গ্রামে প্রায় 3 বছর ধরে বলছি, ওর ঠিক গা লাগে না। খানিকটা দিন এরকম ভেবেছে যে সেই সমাধান করলে খোসামত ভাবে না কি একটা সুন্দর করে পড়ানোর যে একটা সিস্টেম আমাদের সমাজে না, সেই সিস্টেমটাই নেই। আবুল হোসেন পড়াচ্ছে তো, তার 60-70টা বাচ্চা, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম 70টা বাচ্চা, তাহলে এক একটা বাচ্চার পেছনে কতক্ষণ করে সময় ভাগ পড়ছে? 45 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। একটা বাচ্চার 45 সেকেন্ডে পড়া হয় না হড়া মারা হয়? আমার কে সব পার্টির শুধু ধান্দা, কি করে একটা হাইব্রিড বক্তাদের সভা দেব। ওসব 2000 টাকা 3000 টাকার বক্তা শুনি হেদায়েত হচ্ছে না, 10,000 টাকার বক্তা লাগবে। বুঝতে পারেন? কি করে একটু চুনকাম করবো দেখতে ভালো হবে, কি করে একটু লোকে 2 তলা করবো, লোকে বলবে দেখেছো ওরা কাজ মেয়ের গিয়ে হুড়ি গেলে যাচ্ছে, দেখো 2 তলা দিতেছে। কিন্তু ভেতরে পড়াশুনো পুরো লবডং হড়া মারা। মিনিমাম ওই বাচ্চাগুলো সুন্দর করে পড়াতে গেলে 2 থেকে 3টে মাস্টার দরকার। পয়সাও গ্রামের লোক দেবে, আসলে পেলাম নি তো। আমি ফু দিলি মোটা হবে, তা বেলুনটা দরকার। ফাঁকা থাকা কি ভাদা মোটা হবে? কিচ্ছু তো নেই। এদের হাতে তো কোনো প্ল্যান নেই, কোনো এস্টিমেট নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো প্রজেক্ট নেই। বিনা প্ল্যান এস্টিমেট প্রজেক্টে কোনো কাজ সফল হয় না। খামার পাড়ায় টাকা ছিল, মানুষ ছিল, টাকাও দিত, কোনো অসুবিধে ছিল না। কিন্তু তার প্ল্যানটা না থাকার জন্যই খরচ হচ্ছে প্রচুর, কিন্তু সেই পরিমাণ ফিডব্যাক ফলটা ভালো হচ্ছে না। আমি বলছি কি, এই জায়গাগুলো ভালো করে পড়ানো, 2-3টে মাস্টার রাখেন। গ্রামের যে বাচ্চাগুলো আসে না তাদেরকে আবার একটু মাদ্রাসায় আনার জন্য বাড়ি বাড়ি যাওয়া। এই 20 তারিখ থেকে, জানুয়ারির 20 তারিখ থেকে আবার স্কুল খুলবে, তা বলা যাচ্ছে না স্কুল খোলার মুখে করোনা আবার বাড়তে পারে। বুঝতে পারিনি কি বলেছি? স্কুল যেই খোলো খোলো ভাব হবে না, হয়তো আবার করোনা বাড়বেনি। 9-10 খুলেছে, 9-10 আর কড়া বাচ্চা তো ICDS থেকে 8 পর্যন্ত। আর এই একটা রোগ, সত্যি এরকম শিক্ষিত রোগ পৃথিবীতে পাওয়া যায়নি, বিরাট শিক্ষিত রোগ। ওর বলতিস তুই পার্লামেন্টে যা, ওখানে সব হনুমান টান রয়েছে, ওখানে ধর, তোর জন্য ওখানে যাবো না। আমি তো রাইটার্স বিল্ডিং এ যা, তোর জন্য ওখানেও যাবো না। আমি তো সিনেমা হলে যা, মদের চুল্লুর দোকানে যা, লাইন দিয়ে দেখবে ধর, তাহলে তো ওখানে যাবো না। আমি তো হাটে বাজারে যা, প্রচুর ভিড় হচ্ছে, সেখানে গিয়ে 2টা করোনা ধর, তোর জন্য ওখানে যাবো না। আমি তো নেতাকা মিটিং হচ্ছে, লক্ষ লক্ষ লোক হুড়ো খেলা করতে, তুই ওখানে যা, ওখানে যাবো। কমনে যাবি? তবে স্কুল খুললে স্কুলে যাবো। করোনা দেখতে পাচ্ছেন না? ভোটের সময় এত হুড়োহুড়ি, এত গেঁদা গেদি, এত গেঁদারি, করোনা হবে না। তাহলে স্কুল খুললি করোনা ওখানে যাবে। বুঝতে পারেনি কি বলেছি? আমরা একদম পুরো গাধা হয়ে গেছি। আমার ঘাড়ে যা চেপকে দিচ্ছে তাই টেনে টেনে বেড়াচ্ছে। কি যে একটা ভেবেছে এরা, আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ঠিক বুঝতে পারতেছেন। সমস্ত কাজ হচ্ছে, শুধু পড়াশোনাটা বন্ধ।
আপনি বলেন কোন কাজটা হচ্ছে না? পড়াশোনা বন্ধ করা আমি নাকি? দেশের জনগণ যত মূর্খ থাকবে নেতাদের গদি তত শক্ত হবে। হ্যাঁ, ভুল ধরে তো শিক্ষিত লোকে। সুতরাং যত মূর্খ বানানো যাবে, বামপন্থের আমলে এই চালাকি করেই 16 বছর ইংরেজি তুলে দিয়েছিল প্রাইমারি থেকে, মনে পড়ে আপনাদের? 34 বছর রাজত্ব করে গেছে। ওই যে 16 বছর ইংরাজি তুলে দিয়ে পুরো একটা প্রজন্ম শেষ করে দিয়ে গেছে। এরা আর ইংরাজিটা তুলতে পারিনি, দাউদ করে করোনা ডেকে আনলে পেটটুকু নাই, পিঠ ভাষা দিয়ে হবে। আমরা পুরো ঘর সাইতে পারি না, তবে গোড্ডা আমরা চিনি। আশ্চর্যজনক ভাবে লেখাপড়া একদম শেষ করে দিল, একদম শেষ। সামনে 20 তারিখে বলছে তো খুলবে, আমি জানি না কি হবে। অন্তত যুবকদেরকে বলবো, যারা শিক্ষিত যুবক আছো বা অভিভাবক যারা আছেন, খুব সযত্নে লক্ষ্য রাখা। অনেক বাচ্চা বলো স্কুলে যার যদি বক্কারগা বাড়িকে ঠেলে উঠবে, সে রাস্তা বলো ভুল হয়ে গেছে। 2 বছর তো স্কুলে যায় না, হয়তো স্কুলে যার যে কলা বাগানের ভেতর চলে যাবেন, পথঘাট মনে নিগ। এইসব বাচ্চা কাচ্চা আবার স্কুল মুখো করতে হবে, আবার স্কুল মুখো করতে হবে। মাস্টারের 9-এর এক মাস্টার হাই স্কুলে, আমি স্যার খবর কি? তবে হুজুর সে ছেলেপিলে নিয়ে শুধু ইয়ার কি করতে হচ্ছে। বলছে ছেলেপিলে বোঝারে লেজানো যাচ্ছে না, স্কুলে আসতে যে ক্লাসগুলো খুলেছে, বলে স্কুলে আসতে যে পড়তে বললি ওর কাছে ওর আসতে। তাহলে কি হবে? তাহলে এক্ষুনি পড়তে বললি হবে না, এখন ওই শুধু খেলা করতে হবে। এখন মাস্টার আর ছাত্র সব শুধু হুড়োহুড়ি হচ্ছে স্কুলে। বলে আস্তে 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 বই ধরাতে হবে, হাত পা টিপিয়ে মাথা টিপিয়ে চুল টুল টেনে বডি ম্যাসেজ করে তারপর ট্যাবলেট গেলাতে হবে। 2 বছরের তো পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মার খাচ্ছে কেডা? আপনি আর আমি, খালাতো ভাই, ফুফুতো ভাই। যারা কোটিপতি তাদের বাচ্চা সব যথারীতি প্রাইভেট টিউটর দিয়ে অনলাইনে ভালো ভালো ক্লাস করিয়ে তাদের বাচ্চা সব হচ্ছে। তাদের বাচ্চা হবে, মার খাবে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। এদের তো টাকা নেই অনলাইনে ক্লাস করাবার, এদের টাকা নেই বাড়ি বাড়ি একটা করে প্রাইভেট টিউটর রাখার। এরা সব শেষ। আমি বলছি গভর্নমেন্ট ষড়যন্ত্র করে শেষ করতে দিলেও আমরা নিজেরা যেন শেষ হয়ে না যাই। প্রত্যেক পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যে একদম সেই সেহরি জায়গা তো যেরকম আগে না, নারায় তকবীর আল্লাহ আকবার চাষি ওটো খেয়ে লাও, মনে পড়ে? সেহরি জাগানোর মতন বাড়িতে বাড়িতে যে কালকের থেকে স্কুল খুলবে, চাচা তোমার ছেলে যেন কামাই না করে, চাচি তোমার নাতিরে যেন স্কুলে যায়। যদি আপনার একটু দায়িত্ব নেন তাহলে আমরা সব বাচ্চা স্কুলে পাঠাতে পারবো। তা না হলে আমার হিসাব বলছে 30% বাচ্চা পুরো ড্রপ আউট হয়ে যাবে। এক চালানে 30% স্কুল ছেড়ে দেবে। আর এই লকডাউনে ইন্ডুলি গেন্ডুলি প্রচুর বেঁধে দেশে, বুঝতে পারেন? 14-15 বছর বয়স, এখনো কচি ঢানো দে দিলে, এক হাতির গলায় ঘন্টা ঝুলকে দিলে। কি পরিমাণ যে বিয়ে হয়েছে লকডাউনই বলার মতন না। পোলিও কার্ডও এরা হচ্ছে। গত 30 বছরের ভেতরে এই 2 বছরে পোলিও কার্ড সবচাইতে বাড়বে। এটা আর এক্ষুনি শুনে লাভ নেই, সকালবেলা একটু চা পানি খেয়ে চিন্তা করবেন। প্রচুর পোলিও কার্ড, লিখে উঠতে পারলি হয়। আমি শেষ করছি, কমিউনিটির পড়াশোনাটা যেন ছাড় না খায়, বাচ্চা যেন ড্রপ আউট না হয়। মক্তবগুলোতে বাচ্চাদের সবাইকে যেতে হবে, সবাইকে পড়তে হবে, একটু সযত্নে এগুলোর প্রতি লক্ষ্য রাখা। আর বাংলার পত্রিকাটা একটু আল্লাহর রাস্তে পড়েন, আল্লাহর রাস্তে পড়েন। আমি অনেক টাকা শেষ করেছি ওর পিছনে, আর আজও করে যাচ্ছি। মাত্র 5 টাকা করে দাম। আল্লাহর রাস্তে সবাই একটু পড়বেন। যিনি যেখানে আছেন দোয়ার পরে এক গাল তাবারুক খাওয়া দাওয়া করে তারপর আপনারা যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, এই মহল্লার নওজওয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায় গড়ে ওঠা আজকের এই দিনী পরিবেশের মজলিসকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আপনি দয়া করে ক্ষমা করুন। হে আল্লাহ, আজকে এই মজলিসের বিনিময়ে যা সওয়াব দান করেন, প্রিয় রাসূলের দরবারে সওয়াব পৌঁছে দিন। तमाम अम्बिया उलिया गौस कुतुब सूफी दरवेश उलिया अब्दाल नजीब नकीबगणের রূহে সওয়াব পৌঁছে দিন। কোরআনের মুফাসসিরিন, হাদিসের মুহাদ্দিসিন, ফতোয়া ফরায়েদের ইমাম মুজতাহিদিন, দ্বীনের মুবাল্লিগিন এবং সালিকিন গণের রূহে সওয়াব পৌঁছে দিন।
রব্বুল আলামিন বঙ্গ আসামের হাদি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা, তার ভক্ত অনুরক্ত সন্তান সন্ততি খল্লাফা মুরিদিন মুতাকিদিন, বুসেটের বড় মৌলানা সাহেব, দরগাপুরি সাহেব, নওমানি সাহেব, চিস্তি সাহেব, বড় হাফেজ সাহেব, কবি সাহেব, আমাদের দেশ বরেণ্য সকল আলিম হাফিজ কারি মৌলানা মুফতি মুআজ্জিন মোতাওয়াল্লি খতিব মুসল্লিগণের রূহে সওয়াবটুকু পৌঁছে দিন। আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পিতৃমাতৃ খানদানের যত মানুষ ইমানের সঙ্গে কবরস্থ হয়েছেন তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। তাঙ্গে গোরকে কোষাদা করে দিয়ে কবরগুলোকে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। এই মহল্লাতে খামারপাড়া কাজীর দোকানের মাটির নিচে যত ইমানদার নরনের শুয়ে আছেন, আল্লাহ কোরআন শরীফের ইজ্জতের খাতিরে তাদের কবরের আযাব থেকে আপনি নিষ্কৃতি দান করুন। তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি খুব সততা নিষ্ঠা আদর্শের সাথে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ব্যবসা করতে পারি, আল্লাহ আমাদের ব্যবসায় যেন মিথ্যা কথা বলতে না হয়, কোনো মানুষের সঙ্গে যেন প্রতারণা দিতে না হয়, কোনো মানুষ যেন আমাদের দ্বারা কাউকে যেন ঠকতে না হয়। অত্যন্ত নিষ্ঠার সাথে আদর্শের সাথে নীতি নৈতিকতার সাথে জীবন যাপনের তৌফিক নসিব করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সন্তান সন্ততি তাদের শিক্ষা দীক্ষা, তাদের আদব আখলাক, তাদের শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা এসব কিছু বজায় রেখে দিয়ে আল্লাহ আপনি মানুষের মতো মানুষ হবার তৌফিক দান করুন রব্বুল আলামিন। সর্বোপরি আপনার কাছে আরজু, আসমানি জিসমানি মানবিক দানবিক জিন্নাত ইনসানিয়াতের যাবতীয় রকম ক্ষতি খাসারা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সকলের পরিবারে রহমত আর বরকত দিয়ে আপনি ভরপুর করে দিন। যারা অসুস্থ আছেন আপনি দয়া করে শেফা দান করুন। এই মজলিসের অধিকাংশ মানুষ দিন মজুর খেটে খাওয়া মানুষ আল্লাহ, একেবারেই গতরে খেটে যারা দুবেলা দুমুঠো ডাল ভাতের জন্য সংগ্রাম করে আল্লাহ, তাদের সকলের শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রাখুন, তাদের সকলের মানসিক শান্তি আপনি দান করুন, পরিবারগুলোতে রহমত আর বরকত দিয়ে আপনি ভরপুর করে দিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আর একটু চেঁচামেচি করেন, চিৎকার না করলে ঠিক মুসলমানের সাদিবানা দেখায় না। একটু হুড়ুহুড়ি করেন, হ্যাঁ বালতি লাই, হ্যাঁ লাইন সোজা কর। একটু চেঁচামেচি না করলে ঠিক মানাচ্ছে না, একটু হুড়ুহুড়ি করে নেন। ভালো আছে, হ্যাঁ।